Assalamu alaikum dear viewers and welcome to the guide of perfect English for 1 second. আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রথমে আমরা জানবো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে চিনতে হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চেনার উপায় হচ্ছে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে স সে সি থাকবে। যেমন ভাত খেয়েছি, স্কুলে গিয়েছি, কোনো কাজ হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে যে কোনো কাজ বর্তমান সময়ে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। যেমন আমি ভাত খেয়েছি, আমার এখনো ক্ষুধা লাগেনি। আমি স্কুলে গিয়েছিলাম, এখন এসেছি। তো আমাকে যদি পথিমধ্যে কেউ জিজ্ঞেস করে তুমি কি স্কুলে গিয়েছিলে, যেমন এভাবে বুঝতে হবে যে কোনো ধরনের কাজ শেষ হয়েছে অতীতে কিন্তু তার ফল এখনো বিদ্যমান। আর সবশেষ খুবই গুরুত্বপূর্ণ কথা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো সময়ের উল্লেখ থাকবে না। কাজটা অতীতে শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে অবশিষ্ট আছে, এই রূপ বোঝালে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। প্রত্যেকটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্রিয়ার শেষে অবশ্যই স সে সি থাকবে, উল্লেখ থাকবে। খুব খেয়াল করে বুঝবেন। এখানে আমি বুঝিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাক্য বানানোর জন্য অবশ্যই হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার হয়। যেমন কোন সাবজেক্টগুলোর সাথে হ্যাভ হবে এবং কোন সাবজেক্টগুলোর সাথে হ্যাজ হবে আমি এখানে উল্লেখ করেছি। হ্যাভ হবে আই, উই, ইউ, দে, নেমস, যে কোনো প্লুরাল নাউন। যেমন আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, করিম এন্ড রহিম হ্যাভ। ঠিক তেমনিভাবে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, করিম হ্যাজ, যে কোনো সিঙ্গুলার নাউন। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হবে। যেমন আমি ভাত খেয়েছি, খাওয়ার থার্ড ফর্ম হচ্ছে ইটেন, ইট, এইট, ইটেন। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। গো এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে গন। ঠিক তেমনি ভাবে তো এখন আমরা উদাহরণ সহকারে শিখবো। আমি পূর্বের ক্লাসগুলোতে বলেছি যে 6 ধরনের বাক্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে 6টি স্ট্রাকচার হবে। যেমন হা বোধক বাক্য, না বোধক বাক্য, হ্যাভ ভার্বযুক্ত হা বোধক বাক্য, হ্যাভ ভার্বযুক্ত না বোধক বাক্য এবং WH এবং হ্যাভ ভার্বযুক্ত হা বোধক বাক্য, WH এবং হ্যাভ ভার্বযুক্ত না বোধক বাক্য। আমি 2টি উদাহরণ দেব। যেমন আমি ভাত খেয়েছি, I have eaten rice. আমি ভাত খাইনি, I haven't eaten rice. আমি কি ভাত খেয়েছি, have I eaten rice. আমি কি ভাত খাইনি, haven't I eaten rice. আমি কখন ভাত খেয়েছি, when have I eaten rice. আমি কখন ভাত খাইনি, when haven't I eaten rice. আর একটি উদাহরণ দেব, সেটা হচ্ছে করিম স্কুলে গিয়েছে, করিম হ্যাজ গন টু স্কুল। করিম স্কুলে গিয়েছে। করিম স্কুলে যায়নি, করিম হ্যাজেন্ট গন টু স্কুল। করিম স্কুলে যায়নি। করিম কি স্কুলে গিয়েছে, হ্যাজ করিম গন টু স্কুল। করিম কি স্কুলে যায়নি, হ্যাজেন্ট করিম গন টু স্কুল। করিম কখন স্কুলে গিয়েছে, when has করিম গন টু স্কুল। করিম কখন স্কুলে যায়নি, when hasn't করিম gone to school। এভাবে যে কোনো ভার্বের থার্ড ফর্ম নেবেন। প্রত্যেকটি ভার্বের থার্ড ফর্ম দিয়ে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে টেন্সের বাক্য বানাতে হয়। এভাবে আমি 2টি উদাহরণ দিলাম। আপনারা আমার এই 6টি স্ট্রাকচার অনুযায়ী আপনারা বাক্য বানাবেন। যে কোনো ভার্বের থার্ড ফর্ম নিয়ে, সে বাজারে গিয়েছে, সে রান্না করেছে, এভাবে প্রত্যেকটি ভার্বের থার্ড ফর্ম নেবেন। থার্ড ফর্ম নিয়ে আমার এই 6টি স্ট্রাকচার নিয়ে আপনারা খুব সহজে বাক্য বানাবেন। আর এভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন খুব সহজে ইনশাআল্লাহ আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে যে কোনো ধরনের বাক্য বানাতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস অ্যাডভান্স ফর ওয়াচিং দিস ভিডিও টু ইমপ্রুভ ইউর স্পোকেন ইংলিশ।